দিনটা শুরু হয় শত ব্যস্ততা দিয়ে। এই যে আমার বাচ্চার মুখের হাসি, ব্যথা, কান্না এসব কিছু নিয়ে। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। এই যে ভাত রান্না করে আজকে কিছুই রান্না করতে ইচ্ছে করছে না। কালকের একটু মাংস রান্না করা আছে, ভাবলাম ভাতটা রান্না করে একটু ডাল রান্না করলেই শেষ আমার কাজ। রাতে মেশিনে কাপড় চোপড় ধুয়ে সবগুলো শুকাতে দিচ্ছি, এগুলো শুকে গেছে অলরেডি। এখন এগুলো সব গুছিয়ে নেব আমি। এর মধ্যে আমার মেয়ে ব্যথা পাইছে, প্রচুর কান্নাকাটি করছে। তাকে আবার শান্ত করার জন্য একটু ফিডিং করাতে নিয়ে আসলাম। বড় মেয়ে স্কুল থেকে এসে নাস্তা করতে বসে গেল, এর ফাঁকে আমি ভাবলাম কাপড় চোপড়গুলো গুছিয়ে দিই। এই যে পুরি বানিয়েছিলাম খেতে দিচ্ছে, ওগুলোও বিছিয়ে ফেলেছে। সারাদিন এইসব পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে এই দিনটা চলে যায়। এই যে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ছোটো মেয়ে আমার পেছন পেছনেই আছে, আমার সাথে সাথে এই কাজ বাড়ানোর চেষ্টা আর কি। কাজ তো কমাবে না, সব কিছু বাড়াই দেবে। সব গুছাই গাছাই নিচ্ছি আর ভাবছি কিছুই তো রান্না করছি না, রাতের বেলা আবার রান্না করা লাগবে। গৃহিণীদের এই এক সমস্যা, কি রান্না করব, কি খাবো, কি খাওয়াবো, এগুলো ভাবতে ভাবতে দিনক্ষণ সব চলে যায়। এদিকে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে আমি সবগুলো যার যার ক্যাবিনেটের মধ্যে ঢুকে দিচ্ছি। আমার হাজব্যান্ডেরগুলো ওর ক্যাবিনেটে ঢুকে দিলাম, আমারগুলো আমার কাছে ঢুকে দিলাম। চাদর চাদর সব কিছু গুছিয়ে এই তো কাজ কোনো মতো কমপ্লিট করেছি। এই যে দেখেন নিজে নিজে ট্রাই করছে প্যান্ট পরার জন্য। কালকে ওই চেয়ারটাতে শুয়ে করে দিয়েছিল, ওটা ধুয়ে দিয়েছিলাম, এখন আবার কাপড়টা পরাই দিচ্ছি চেয়ারের মধ্যে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, আমার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। টাটা, বাই বাই।